নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আজকে আমি কালকের দ্বিতীয় পার্টটা নিয়ে আসছি। কালকে প্রথম পার্টটা দিয়েছিলাম, আজকে দ্বিতীয় পার্টটা দিচ্ছি। তো যাদের হার্ট দুর্বল আছে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যাদের হার্ট অনেক শক্তিশালী বা সাহসী আছো যারা, তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো পরিত্যক্ত স্কুল। সেই ঘটনার পর রাহুল, সোহেল আর ইমরান কয়েকদিন খুব ভয় পেয়েছিল। তারা কাউকে কিছু বলতে চায়নি, কিন্তু গ্রামের লোকেরা যখন শুনলো তারা রাতে ওই স্কুলে গিয়েছিল, সবাই অবাক হয়ে গেল। গ্রামের এক বৃদ্ধ লোক, নাম আব্দুল কাকা, ধীরে ধীরে বললেন, তোরা যা দেখেছিস সেটা নতুন কিছু নয়। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? বৃদ্ধটা একটু চুপ করে বললেন, প্রায় 20 বছর আগে ওই স্কুলের একজন শিক্ষক ছিলেন। নাম ছিল তার হরিদাস স্যার। তিনি খুব নিয়ম মেনে ক্লাস নিতেন। ঝড় হোক বৃষ্টি হোক, তিনি কখনোই ক্লাস বন্ধ করতেন না। এক ঝড়ের রাতে স্যার নাকি শেষ ক্লাস নিচ্ছিলেন। ঠিক তখনই স্কুলের পুরনো ছাদ ভেঙে পড়ে। তারপর থেকে স্কুলটা বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রামের অনেক মানুষ বলতো, রাত 12টার পর স্কুলের ভেতরে এখনো ক্লাস নেওয়ার শব্দ শোনা যায়। সোহেল ভয় পেয়ে বলল, তাহলে আমরা কি স্যারকেই দেখেছি? বৃদ্ধ চুপ করে মাথা নেড়ে দিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। 1 সপ্তাহ পরে এক রাতে রাহুল ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ দূরে সেই পরিত্যক্ত স্কুলের দিকে আবার সেই পরিচিত শব্দ ভেসে এলো। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ভাবলো, এটা কি সত্যি? কৌতূহল সামলাতে না পেরে আবার টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। স্কুলের গেটের কাছে পৌঁছে সে দেখলো গেটটা আগের মতো বন্ধ নেই, ধীরে ধীরে নিজে থেকেই দুলছে। ভেতরে ঢুকতেই সে শুনতে পেল অনেকগুলো বাচ্চা একসাথে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, স্কুলে তো ছাত্রই নেই। রাহুল ধীরে ধীরে সেই ক্লাসরুমের দরজার কাছে গেল। ভেতরে তাকাতেই তার বুক ধড়ফড় করে উঠল। ধুলো মাখা বেঞ্চে যেন ছায়ার মতো অনেকগুলো ছোট ছোট খবর বসে আছে, আর সামনে দাঁড়িয়ে একজন লম্বা মানুষ বোর্ডে লিখছে। চকের শব্দ ভেসে আসছে। রাহুল দেখলো তার চোখ দুটো অন্ধকারে অদ্ভুতভাবে জ্বলছে, আর বোর্ডে লেখা, যারা ক্লাস ফাঁকি দেয় তারা কখনোই বাড়ি ফিরতে পারেন না। হঠাৎ পুরো ক্লাসরুম হাসতে শুরু করলো। রাহুল আর দাঁড়াতে পারল না। সে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে পড়ল। পরদিন সকালবেলা গ্রামের লোকেরা দেখলো স্কুলের দরজার সামনে ধুলোর ওপর চক দিয়ে লেখা, ক্লাস এখনো চলছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাল আবার নেক্সট পার্ট নিয়ে আসবো। আজ এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।